ইরান কি এবার এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যেখানে যুক্তরাষ্ট্রের সামনে আর কোনো পথ খোলা নেই? বারবার হুমকি, সামরিক চাপ আর আলোচনার পরও আত্মসমর্পণ করছে না তেহরান। আর ঠিক তখনই সামনে আসছে ভয়ঙ্কর এক দাবি। ইরানের বিরুদ্ধে কি সত্যি পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা ভাবছে ওয়াশিংটন? মধ্যপ্রাচ্যের আকাশে কি তাহলে এবার পরমাণু যুদ্ধের কালো মেঘ? মার্কিন প্রেসিডেন্টের ঘনিষ্ঠ রাজনৈতিক ভাষ্যকার মার্ক লেভিনের বক্তব্য এবং সাবেক কংগ্রেস সদস্য মার্জরি টেলর গ্রিনের দাবি নতুন করে এই প্রশ্নই সামনে এনেছে। তবে যুক্তরাষ্ট্র সরকার আনুষ্ঠানিকভাবে ইরানের বিরুদ্ধে পারমাণবিক হামলার সিদ্ধান্ত নিয়েছে এমন নিশ্চিত তথ্য এখনও প্রকাশে আসেনি। তারপরও দুই দেশের উত্তেজনার মধ্যে এমন আলোচনা সামনে আসায় আন্তর্জাতিক অঙ্গনে তৈরি হয়েছে ব্যাপক উদ্বেগ। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত নতুন নয়। দীর্ঘদিন ধরেই ইরানের পারমাণবিক কর্মকাণ্ড নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে তীব্র বিরোধ চলছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, ইরানের পারমাণবিক সক্ষমতা ভবিষ্যতে বড় ধরনের নিরাপত্তা হুমকি তৈরি করতে পারে। অন্যদিকে ইরান বরাবরই বলে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যেই পরিচালিত হচ্ছে। কিন্তু বর্তমান পরিস্থিতি আগের যে কোনো সময়ের তুলনায় বেশি উত্তেজনাপূর্ণ। মার্ক লেভিন ইরানের রাজনৈতিক কাঠামো নিয়ে মন্তব্য করতে গিয়ে দাবি করেছেন, বিপ্লবের পর থেকে দেশটির শাসন ব্যবস্থা এমনভাবে গড়ে উঠেছে যে সহজে আত্মসমর্পণের সম্ভাবনা খুবই কম। এই প্রসঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে জাপানের উদাহরণও সামনে এসেছে। 1945 সালে যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা নিক্ষেপ করেছিল। ইতিহাসের সেই ভয়াবহ ঘটনার পরই দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে আরও দ্রুত এগিয়ে যায়। তবে সেই ইতিহাসের সঙ্গে বর্তমান ইরানের পরিস্থিতির তুলনা নিয়েও রয়েছে বড় বিতর্ক। কারণ আজকের ইরান 1945 সালের জাপান নয়। দেশটির রয়েছে বড় সামরিক সক্ষমতা, ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এবং মধ্যপ্রাচ্য জুড়ে বিভিন্ন মিত্র ও প্রভাবশালী নেটওয়ার্ক। অর্থাৎ ইরানের বিরুদ্ধে পারমাণবিক হামলা হলে তার প্রতিক্রিয়া কি হবে সেটি হতে পারে সবচেয়ে বড় প্রশ্ন। এর মধ্যে সাবেক মার্কিন কংগ্রেস সদস্য মার্জরি টেলর গ্রিন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দাবি করেছেন, ইরানকে নিয়ে কৌশলগত বৈঠকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়টি আলোচনা করা হচ্ছে। গ্রিন নিজেই এর বিরোধিতা করেছেন। তার আশঙ্কা, ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হলে এটি একটি বড় বৈশ্বিক সংঘাতের সূচনা করতে পারে। তিনি মার্কিন নাগরিকদেরও যুদ্ধ বন্ধের দাবি জানানোর আহ্বান জানিয়েছেন। কারণ পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরিণতি কেবল একটি দেশের সীমান্তের মধ্যে আটকে থাকে না। হিরোশিমা ও নাগাসাকির ইতিহাস তার সবচেয়ে ভয়াবহ উদাহরণ। পারমাণবিক বিস্ফোরণের তাৎক্ষণিক ধ্বংসযজ্ঞের পাশাপাশি দীর্ঘদিন ধরে বিকিরণের প্রভাব, বিভিন্ন রোগ এবং প্রজন্মের পর প্রজন্ম স্বাস্থ্য ঝুঁকি দেখা গেছে। তাই ইরানের বিরুদ্ধে এমন অস্ত্র ব্যবহারের আলোচনা সামনে আসতেই আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হওয়া স্বাভাবিক। অন্যদিকে ইরানও পরিষ্কার বার্তা দিচ্ছে, সামরিক চাপের কাছে তারা সহজে মাথা নত করবে না। রয়টার্সের কাছে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ স্থায়ীভাবে শেষ করার বিষয়ে চলমান আলোচনা থমকে যাওয়ার পর দেশটির সামরিক অবস্থান আরও আক্রমণাত্মক হয়ে উঠেছে। এখানেই তৈরি হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর সমীকরণ। একদিকে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক সক্ষমতাকে নিরাপত্তা হুমকি হিসাবে দেখছে, অন্যদিকে ইরান বলছে তারা কোনো বিদেশি চাপের কাছে আত্মসমর্পণ করবে না। যদি কূটনৈতিক আলোচনা ব্যর্থ হয় তাহলে সামরিক সংঘাত আরও ভয়াবহ রূপ নিতে পারে। তবে এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়ে মার্কিন সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্তের কোনো নিশ্চিত প্রমাণ প্রকাশে নেই। ফলে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির বক্তব্য ও সামাজিক যোগাযোগ মাধ্যমের দাবিকে সরাসরি সরকারি সিদ্ধান্ত হিসাবে দেখার সুযোগ নেই। তবুও প্রশ্ন থেকেই যাচ্ছে, ওয়াশিংটন কি ইরানের পারমাণবিক সক্ষমতা ঠেকাতে শেষ পর্যন্ত এমন কোনো পদক্ষেপ নেবে যা পুরো মধ্যপ্রাচ্যকে আগুনের মুখে ঠেলে দিতে পারে? নাকি শেষ মুহূর্তে কূটনৈতিক আলোচনার পথে বেছে নেবে দুই দেশ? কারণ একটি ভুল সিদ্ধান্ত শুধু ইরান বা যুক্তরাষ্ট্রের জন্য নয়, এর প্রভাব পড়তে পারে পুরো মধ্যপ্রাচ্য এবং বিশ্ব অর্থনীতি ও নিরাপত্তার উপর। এখন তাই সবার নজর ওয়াশিংটন ও তেহরানের পরবর্তী পদক্ষেপের দিকে। পরমাণু হামলার আশঙ্কা কি শুধুই রাজনৈতিক বক্তব্য, নাকি সত্যিই সামনে আসছে আরও ভয়ঙ্কর কোনো সিদ্ধান্ত? উত্তরটা হয়তো নির্ধারণ করবে মধ্যপ্রাচ্যের আগামী দিনের ভবিষ্যৎ।